দেখতে পাচ্ছেন কত বড় হাতির দাঁত। অনেকগুলো পোড়ামাটির ফলক রয়েছে যেগুলো ইতিহাস ঐতিহ্যকে বহন করে। যেমন এখানে আরবি আরবি পবিত্র কুরআন রয়েছে এবং আরবি ভাষা রয়েছে, ফার্সি ভাষার লিপিবদ্ধ পোড়ামাটির ফলক রয়েছে এখানে। আসসালামু আলাইকুম, আমি এখন দাঁড়িয়ে আছি রংপুরের তাজহাট জমিদার বাড়িতে। এটির অবস্থান হচ্ছে রংপুর শহর থেকে প্রায় কয়েক কিলোমিটার দূরে। এটি উত্তরবঙ্গের সবচেয়ে জনপ্রিয় স্থানগুলোর মধ্যে এটি। এই প্রাসাদকে ঘিরে রংপুরবাসীর ইতিহাস ঐতিহ্য লুকিয়ে আছে। আজকে আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের এই প্রাসাদকে ঘিরে যে ইতিহাস ঐতিহ্য লুকিয়ে আছে এটা আমি বিস্তারিত তথ্য তুলে ধরবো। আমি এখন প্রবেশ করব তাজহাট জমিদার বাড়িতে। তাজহাট জমিদার বাড়িতে প্রবেশ করলেই আপনাকে একটা টিকিট সংগ্রহ করতে হবে, যার প্রবেশ মূল্য 30 টাকা। আরো বলে রাখা ভালো যে এখানে শুধু 2 দিন বন্ধ থাকে, রবিবার এবং সোমবার। চলুন ভিতরে প্রবেশ করা যাক। ভিতরে ঢুকলেই দেখতে পাবেন প্রাসাদের চারপাশ সবুজ আর শান্ত পরিবেশ, গাছপালা, বাগান, পুকুর আর খোলা জায়গা, সব মিলিয়ে তাজহাট বাড়ি প্রশান্তিময় স্থান। তাজহাট নামটা শুনলেই মনে করেন রাজকীয় কিছু, কিন্তু এর পিছনে লুকিয়ে আছে ব্যবসার ইতিহাস। এক সময় এই এলাকায় রত্ন, জহরত, হীরা, মানিকের ব্যবসা ছিল। সেখান থেকেই এই নামের উৎপত্তি। পরে এখানে ব্যবসা শুরু করেন জমিদার গোপাল লাল রায়, যিনি নিজেও ছিলেন রত্ন ব্যবসায়ী। তার প্রভাবেই এই অঞ্চল পরিচিত হয়ে ওঠে তাজের বাজার নামে, আর সেখান থেকেই নামকরণ হয় তাজহাট। জমিদার বাড়ি প্রাসাদে লক্ষ্য করলেই দেখতে পাবেন 31 ধাপের বিশাল মার্বেল সিঁড়ি, যা ইতালি থেকে আনা সাদা মার্বেল দিয়ে তৈরি। উপরে গম্বুজ, খিলান আর লম্বা বারান্দা, সব মিলিয়ে যেন ইউরোপীয় কোনো প্রাসাদ। লাল ইটের দেয়াল আর শুকনো নকশা, প্রতিটি অংশেই রাজকীয়তার ছাপ। কিন্তু এই প্রাসাদের গল্প এখানেই শেষ না। জমিদারি প্রথা শেষ হওয়ার পর 1984 সালে এখানে বসানো হয় বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বেঞ্চ। প্রায় 7 বছর ধরে এখানেই চলছে বিচার কার্যক্রম। ভাবুন, একই জায়গায় জমিদারদের রাজত্ব আর আদালতের বিচার দুটোই হয়েছে। বর্তমানে জমিদার বাড়িটি জাদুঘর হিসেবে ব্যবহৃত হচ্ছে। এখানে সংরক্ষিত আছে পুরনো মুদ্রা, অস্ত্র, পাণ্ডুলিপি এবং জমিদারদের ব্যবহৃত নানা জিনিস, যা আমাদের পুরনো ঐতিহ্যকে ফুটিয়ে তোলে। আমি এখন যে জায়গাটিতে আছি এটি হচ্ছে তাজহাট জমিদার বাড়ির জাদুঘর। এখানে দেখতেই পাচ্ছেন বিভিন্ন ধরনের মাটির পোড়ামাটির ফলক রয়েছে এবং পাণ্ডুলিপি রয়েছে, যা ইতিহাস ঐতিহ্যকে বহন করে। এবং এখানে দেখতেই পাচ্ছেন বিভিন্ন ধরনের পোড়ামাটির ফলক রয়েছে এবং পোড়ামাটির মূর্তি রয়েছে বিভিন্ন রকমের। তাজহাট জমিদার বাড়ি এটা শুধু একটি স্থাপনা নয়, এটি সময়ের এক জীবন্ত সাক্ষী, যেখানে অতীত আর বর্তমান একসাথে মিশে আছে। আপনারা রংপুরে এলেই অবশ্যই ঘুরে যাবেন। ভিডিওটি দেখতে ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার। এরকম আরো ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন।